আজকে তৈরি করেছিলাম পনির টিক্কা মশালা। সবার আগে একটু টক দই, একটু আদা রসুন বাটা, তার সাথে লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। টেস্ট বাড়ানোর জন্য এভারেস্টের তন্দুরি চিকেন মশালা অ্যাড করেছিলাম। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম। ব্যাটারটির মধ্যে সামান্য পরিমাণ বেসন অ্যাড করেছিলাম যাতে মিশ্রণটি টাইট হয়। এবার একে একে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম আর আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন। টমেটোটা দিলে বেশি ভালো লাগে, আমি এখানে যদিও টমেটো দিইনি। আরেকটা ইনফরমেশন জানানোর আছে, মিশ্রণটির মধ্যে যদি আপনারা সর্ষের তেল ইউজ করেন তাহলে খুব ভালো হয়। আমি এখানে সর্ষের তেল দিইনি, আমি এখানে বাটার ইউজ করেছিলাম। সর্ষের তেল অনেক ভিডিওতে সর্ষের তেল অ্যাড করা থাকে, কিন্তু আমি এখানে সর্ষের তেল অ্যাড করিনি। এখানে আমি পুরোটাই বাটার দিয়েই করব। সমস্ত জিনিসগুলো ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে মিশ্রণটিকে রেখে দেব। মিশ্রণটি ফ্রিজ থেকে বার করে এবার আমি তন্দুরিগুলো সাজিয়ে নেব একটার পর একটা। আমি এখানে টোটাল 4টি তন্দুরি করেছি। তন্দুরিগুলি বানানো হয়ে গেছে, এবার আমি একে একে রোস্ট করতে নিয়ে যাচ্ছি। চলুন দেখি কী করে আমি রোস্ট করলাম। প্রথমে গরম তাওয়ার মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নেব। বেশ ভালো করে বাটারটা লাগাতে হবে যাতে তাওয়াতে রোস্টগুলো লেগে না যায়। বাটার লাগানো তাওয়ার উপরে একে একে তন্দুরগুলো সাজিয়ে দেবো। ওপরে একটু একটু করে বাটার লাগিয়ে পুরো তন্দুরটাকে রোস্ট করব আমি। অল্প অল্প করে বাটার লাগালে তাহলে নিচটা পুড়ে যাবে না। ধীরে 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 পনিরগুলি সিদ্ধ হয়ে যাবে এবং রোস্ট হয়ে যাবে তার সাথে। সামান্য বাটার লাগিয়ে পনিরগুলোকে আমি একটু এপাশ ওপাশ করে নিচ্ছি, নয়তো পনিরগুলি পুড়ে যাবে। অল্প বাটার উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে পনিরগুলো নিচে লেগে না যায়। পনিরগুলি সামান্য সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসে আমি এগুলোকে একটু সেঁকে নিয়েছিলাম যাতে তন্দুরি ব্যাপারটা পনিরগুলোর মধ্যে চলে আসে এবং একটু পোড়া পোড়া একটা টেক্সচার থাকে। আপনারা চাইলে এটা গ্রিলারে করতে পারেন, আমার কাছে গ্রিলার ছিল না, সেই জন্য আমি এটাকে এরকমভাবে করেছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। নমস্কার।